আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে আল্লাহ রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায়। কোনো বুজুর্গ বলেন সেজদায় গিয়ে 40 বার দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। মহান আল্লাহর কাছে যে দোয়া পড়বেন আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন, আর তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরও বর্ণিত আছে দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পথ মর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারের সমৃদ্ধ দান করেন, তার দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি কষ্ট পাবৃত্তি নিবারিত করেন। দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রতা ও পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু দাতা আল্লাহ দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, দোয়া ইউনুসের মহাত্ম ও গুরুত্ব অপরসীম। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দোয়া পাঠ করেই আল্লাহ রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে তার দোয়া কবুল হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া 1,25,000 বার পড়লে, যেটা খতমে ইউনুস হিসাবে পরিচিত, সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ দূর থাকা এবং রোগ শোক থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া গেছে। দোয়া ইউনুস এবং ফজিলত স্বয়ং আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত উল্লেখ করেন, অর্থাৎ আমার নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দেব। সুবহানাল্লাহ। মূল কথা, এই দোয়া ইউনুসটি পড়ার পর কেউ যদি কোনো দোয়া করে তা আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে দোয়া ইউনুস এর মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি থাকার তৌফিক দান করুক, যেভাবে তিনি হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিপদ থেকে হেফাজত করেছিলেন। এই দোয়া ইউনুস এর মাধ্যমে দুনিয়াবাসীকে মহামারী করোনা সহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় থেকে হেফাজত করুক। আমিন।